बस यही मेरी सबसे बड़ी प्रॉब्लम है। मैं तेकपट्ट सुंदरी दामोदरम पिल्लाई। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক কমেডি ফিল্ম পরম সুন্দরী। ট্রেলার দেখে হয়তো অনেকেই মনে করেছিল চেন্নাই এক্সপ্রেসের মতো হবে, আসলে কি তাই? ফাইনালি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ সিদ্ধার্থ মালহোত্রা, রোল প্লেড বাই পরম এন্ড জাহ্নবী কাপুর, রোল প্লেড বাই সুন্দরী। সিনেমার ট্রেলার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছিল, মনে হয়েছিল সিনেমার মধ্যে অনেক কিছুই দেখতে পাওয়া যাবে। থোড়া আনকমিক স্টাইল, ভিন্ন রকমের কোনো কিছু, তার সাথে লাভ, রোমান্টিক, ইমোশন সিন তো থাকবেই, কিন্তু না বা ইমোশন একদমই মিসিং। জানে তো এই সিনেমাটি দেখার সবচাইতে বড় রিজন হলো মেডক প্রোডাকশন কোম্পানি থেকে এসেছে। এই প্রোডাকশন কোন লেভেলের সিনেমা প্রেজেন্টেশন করে তা তো অলরেডি আপনারা জানেনই, যেখানে হিরো পরম নর্থ ইন্ডিয়ান এন্ড হিরোইন সুন্দরী সাউথ ইন্ডিয়ান। তাদের কালচার ট্রেডিশন আলাদা আলাদা, লেকিন আনএক্সপেক্টেড তাদের মাঝে রিলেশনশিপ হয়ে যায়। কিন্তু সুন্দরীর বিয়ে অন্য জায়গায় ছোটবেলা থেকে ঠিক করে রাখা হয়, তিনি কে ট্রেইলারে বলা হয়নি, তাই আমি ওইখানে রিভিল করতে চাই না। লেকিন পয়েন্ট হলো শহরের ছেলে কি জন্য কেরালা যায়, কিভাবে জাহ্নবী কাপুরের সাথে দেখা হয়, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। যাই বলেন ভাই, পরম সুন্দরী ওয়ালা গান রিয়েলি আমার কাছে সুপার এক্সিলেন্ট লেগেছে। এই গানটি আমি অনেকবার শুনেছি। পরদেসিয়া হে তেরে প্যার মে জবসে। সিনেমার মধ্যে লিড রোল হিসেবে সিদ্ধার্থ মালহোত্রা, তার অ্যাক্টিং পার্সোনালিটি স্টাইলিশ ঠিকঠাকই দেখা গেছে, লেকিন তার অ্যাক্টিং পার্সোনালিটি অনেকটা চেন্নাই এক্সপ্রেস শাহরুখ খানের মতো লেগেছে। এনিওয়েজ, সিনেমার স্টোরি লাইনে বহুত সারে রোমান্টিক সিন দেখতে পাওয়া গেছে, থোড়া বহুত ইমোশন অ্যাঙ্গেল, ফ্যামিলি অ্যাঙ্গেল হলে আরো বেটার হতো, লেকিন কমেডি তেমন একটা দেখতে পাওয়া যায়নি। তো কোই বাত নেই, এইখানে জাহ্নবী কাপুরকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, তার অ্যাক্টিং পার্সোনালিটি অনেকটাই গ্রিপিং লেগেছে। তার ডায়লগ মালায়ালাম ল্যাঙ্গুয়েজের সাথে সাথেও পারফেক্ট হিন্দি শুনতে পাওয়া গেছে। অ্যাক্টিং এর মামলায় তাদের দুইজনের কোনো অংশে কমি খুঁজে বের করতে পারবেন না, লেকিন সিনেমার স্টোরি লাইন তেমন একটা ইম্প্যাক্টফুল নয়। কেরালার ট্রেডিশন, বিভিন্ন রীতি রেওয়াজ, তার প্রেজেন্টেশনও তেমন একটা ইম্প্যাক্টফুল মনে হয়নি। এই বোটওয়ালা রেস একদমই ক্যাজুয়াল ভাবে দেখানো হয়েছে, আরো ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্টেশন করতে পারতো। সিনেমার শুরুটা মোটামুটি ঠিকঠাকই ছিল, লেকিন ক্লাইম্যাক্স পর্যন্ত একদমই রেগুলার লাভ স্টোরি সিনেমায় যা হয় তাই দেখতে পাওয়া গেছে, একদমই এভারেজ লেগেছে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন, একদম ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা, শুধু একটি কিসিং সিন রয়েছে। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।